সোনারূপা স্কুল থেকে সূর্যকে নিয়ে যাওয়ার আগে দীপার হাতে ধরা পড়ল ইরা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে চলেছি। ইরা দীপাকে 5 লক্ষ টাকা দেয়। দীপা টাকাগুলো নিয়ে বলে, আমি এই টাকাগুলো আমার হাজবেন্ডকে দিয়ে আসি। দীপা রেডি হয়ে সেনগুপ্ত বাড়ি থেকে বের হয়ে গেলে বাড়ির সবাই দীপাকে যেতে না করে, কারণ দীপা বাড়ি থেকে চলে গেলে সূর্য দেখাশোনা কে করবে। ইরা বলে, দীপা বাড়ি থেকে যেতে না পারলে হয়তো বা আমাদের প্ল্যান সাকসেস হবে না। তাই ইরা সবাইকে বলে, আমরা তো আছি, আমরা কিছুক্ষণের জন্য সূর্য দেখাশোনা করব। এরপরে দীপা সেনগুপ্ত বাড়ি থেকে বের হয়ে যায়। ইরা জানতে চায় এ কি আসলেই নার্স নাকি দীপা, তাই ইরা দীপাকে ফলো করতে থাকে। দীপা তবলাকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসে। তাদেরকে ফলো করে অর্ণব সেই রেস্টুরেন্টে চলে আসে। তখন দীপা অর্ণবকে বলে, আপনারা কি এখনো আমাকে বিশ্বাস করতে পারেননি? অর্ণব ততক্ষণে বুঝে যায় এ আসলেই নার্স। অর্ণব কিছু না বলে সেখান থেকে চলে আসে। এইদিকে সোনারূপা স্কুল থেকে একটি মিটিং এর নোটিশ আসে, তারা যেন তাদের বাবা মাকে নিয়ে স্কুলে যায়। তখন ইরা তাদের প্ল্যান চেঞ্জ করে ফেলে। ইরা বলে, সোনারূপা স্কুল থেকে নার্সের সহযোগিতায় সূর্যকে সেখান থেকে নিয়ে যাব। এরপরে দেখা যায় সোনারূপা স্কুলে সূর্যকে নিয়ে যায়। সূর্য সোনারূপা স্কুলে যাওয়ার পরে তার অতীতের কিছু স্মৃতি মনে পড়ে যায়। সূর্য বলে, আমি এইখানে আগেও আসছি, কিন্তু কেন আসছি, কার সাথে আসছি কিছুই মনে করতে পারছি না। অন্যদিকে স্কুলের বাইরে ইরা এবং অর্ণব সূর্যের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করতে থাকে। সূর্য যখন পুরো স্কুলটা ঘুরে দেখার জন্য বাহিরে আসে, এই সুযোগে ইরা এবং অর্ণব সূর্যকে নিয়ে যেতে চায়। ঠিক সেই মুহূর্তে সেখানে দীপা চলে আসে এবং ইরাকে হাতে নাতে ধরে ফেলে। তো বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলো যদি এমনটা হয়, সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দাও। আর অনুরাগের ছোঁয়া সিরিয়ালের নেক্সট আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।